সব শেষ হয়ে গেছে। কি শেষ হয়েছে তোর? আমার কাছে সব খুইলা কর, বাবা সব সমস্যা সমাধান করে দিব। বাবা, আমার বউ তো আমার ঘরে উঠতে দিতেছে না বাবা, সব শেষ করে। কি সমস্যার কারণে তোর বউ তোর ঘরে উঠতে দিতেছে না? গতকালকে তুই এখানে 5,000 টাকা দিচ্ছিলাম, আজকে তুই এখানে 10,000 টাকা নোট সিপর কারেন্টটা বেচছি, আর আজকে সেন্টিয়া বাড়ি কিন্তু বাড়ি বাড়ানোর পর আমার বউ আমার টাইম ধরে পিঠে বল ছাড়ে দিচ্ছে। জুয়া খেলার জন্য এখন আমার একটা রাস্তা দাও, জুয়া খেলার বাদ দিতে পারে। তুমি তো বাবা, ইল বাবা দাও। সুন্দর একটা রাস্তা আছে। কি রাস্তা? আজকে বউ বৈশা জুয়া খেলে তৈলিয়া বউ তোরে ঘরে থেকে বাইরে দিবে। বাবা সত্যি কইতাছো? সত্যি কথা। চলো বাবা, আমার বউ তোমার কাছে আইতাছে, আমার বউ তোমার অনেক গুণগান গাইছে, ঠিক আছে? এই লেগে আমি আগে তোমার কাছে আইছি। আমার বউ আসলে যেইভাবে পামাই পুমাই তুমি কইবে, তোর স্বামীরে যাই কবি আজকে তোর বিক্রি করে দেওয়ার লাগে। বাবা কিনবো কিনা? তুই কোনো চিন্তা করিস না, তুই খালি তোর বউরে পাঠা, তুই বেচা কিনা হয়ে গেছে, আর তুই সুন্দর মতন জোয়া দেখাবি। যা, সময় নষ্ট করিস না। সত্যি কইতাছো? আমি বউরে এখনই পাঠাই দিতেছি, 5 মিনিটের ভিতরে আমার বউ আসছে, রাস্তায় আসছে, তোমার কাছেই আসতেছে, ঠিক আছে? আমি বউ হইতে দেবো। যা। আমি তো চাই না জামাই বউ হইব আর আমার বউ হইব। বাবা 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 কে তোরা? আর আমার ধ্যান বা কেন ভঙ্গ করলি? বাবা আমরা বিয়ে করছি 5 বছর বাবা, বাচ্চা হয় না বাবা। উঠে বল, উঠে বল, তোদের সব হবে, সব হবে। চিল্লা বাবার কাছে আইসস, তোকে সব সমস্যা সমাধান দেব। কিন্তু আমি যা যা কই তাই তাই পালন করতে পারবি তো? অবশ্যই বাবা। যদি ঠিক মতন পালন করতে পারো তাহলে তোদের সমস্যা সমাধান হবে, আর যদি ভুল ভ্রান্তি করিস তাহলে কিন্তু তোরা জিন্দেগিতে বাচ্চার মুখ দেখতে পারবি না। বাবা তো বইয়ের নাম সব করবো, আর বাচ্চার লিগে আমার রাস্তাতে মারতে মারতে আনছে বাবা। বল মার ঝাপকে, বাচ্চা কি যাবে আটকে? আটকাবে না। চিল্লা বাবার কাছে আইসস, বাচ্চা তোরে দিয়ে যাবে, তোরে বাবা না শুনে তুই এক কাজ কর, তোর বউ কিঞ্চিত পরিমাণ সমস্যা আছে, তুই যদি আমার সামনে থাকস তোর সমস্যা কাটবে না। তুই ঠিক হইলা ওই জায়গায় দাঁড়ায় না, তোর বউ ট্রিটমেন্ট শেষ হইবে, তবে তার তুমি 2টা ফল দিন, তোরা 2জনে খাইলে তোর বাচ্চা ফলটা খাওয়ার সাথে সাথে 3 মিনিট পরে 2জনে বিছানায় সহবাস করবে। আচ্ছা ঠিক আছে বাবা। তাহলে তবে দুর্ভোগ চইলা যাইব, সন্তানের ডাক শুনতে পারবে বাবা মা। ঠিক আছে বাবা। যা, ওই জায়গায় গিয়া ঘুরিয়া দাঁড়া, আমি তোর বউ আচ্ছা বাবা। মার ঝাপকে, মা বিচি কি যাবে আটকে? সে বলল তাহলে শোন, তোর বউ ট্রিটমেন্ট শেষ, এবার তোর ট্রিটমেন্ট বাকি, গাটা নিচা কর। মার ঝাপকে, মার ঝাপকে, উঠে বস। এখন আমি তোকে আধ্যাত্মিক ভাবে 2টো ফল এনে দেব, 2জনে খেয়ে সহবাস করবি, তাহলেই তোদের বাচ্চা গর্ভে চলে আসবে। আয় আয় বল। মার ঝাপকে, আঙ্গুর কি যাবে আটকে? নে, এটা তুই খাবি, নে, এটা তুই খাবি,
খেয়ে ঠিক 3 মিনিট পরে বিছানায় সহবাস করবি, তোদের বাচ্চা চলে আসবে। তুই শুনবি মা, তুই শুনবি বাবা। মার ঝাপকে চলে যা, হাদিয়া লাগবে না, হাদিয়া পেয়েছি। যা চলে যা, মার ঝাপকে। ঠিক আছে বাবা। মার 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 ঝাপকে। আমার কাছে যে কত ভালো লাগে, আমি খাবো মার। কি বলছেন ভাই, আপনি এখন হাতে টাকা পাননি? আমি তো টাকা সকালে দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমাকে আধা ঘন্টা দেন। ওকে। সুমাইয়া, সুমাইয়া, জি আসতেছি। এই গেছো। এই শোনো, আমার একটা কাজের জন্য এখনই যাবে, ঢাকার বাইরে যেতে হবে। ঢাকার বাইরে যাবা? হ্যাঁ, আমি আসলে তোমার কখন কোনটা প্রয়োজন হয়, আমি একটা ছেলেকে রেখেছি, ওকে ডাকছি। মাসুদ, জি ভাইয়া। এদিকে আসো, এখানে দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু কাছে আসো, লজ্জা পাও কেন তুমি? কাছে কাছে থাকবা। ওর নাম হচ্ছে মাসুদ। হ্যাঁ, আমাদের গ্রামের ছেলে, অনেক সরল সোজা, সহজ সরল। তোমার যখন যেটা প্রয়োজন তুমি ওকে বলা মাত্রই ও তোমাকে সেটা এনে দিবে। আসলে ও অনেক ভালো ছেলে। ওর বাড়িতে কেউ নাই তো, বাবা মা অনেকদিন আগে মারা গিয়েছে, তাই ভাবলাম আমার বাসায় নিয়ে এসে ওকে রাখি, আমার জন্য উপকার হবে। বাসায় তো আমি থাকি না ম্যাক্সিমাম টাইম, ও থাকলে একটু সুবিধা হবে। আচ্ছা মাসুদ, তোর ভাবি যখন যেটা লাগবে তখন সেটা কিন্তু এনে দিবি। ঠিক আছে ভাইয়া। আর কথা হচ্ছে, তুই কিন্তু খাওয়ার কষ্ট করবি, এটা নিজের বাড়ির মতো মনে করবি, এটা তোর বাড়ি। যখন যেটা ভালো মনে হয় হাত দিয়ে ফ্রিজ থেকে নিয়ে নিবি। ওকে? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা তুই যা, আমি তোর ভাবির সাথে একটু কথা বলে বের হবো, কেমন? আচ্ছা ঠিক আছে। আসলে ও অনেক ভালো ছেলে। আচ্ছা শোনো, তোমার কি আসতে দেরি হবে অনেক? আমার আসতে দেরি হবে কি, একটা কাজে যাচ্ছি, সর্বোচ্চ 2-3 ঘন্টা লাগবে। 2-3 ঘন্টা? হ্যাঁ, আমি আসলে একজনের কাছে টাকা পাঠিয়েছিলাম, 20,000 টাকা। টাকাটা এখনো হাতে পাই নাই, আমার মতো মাথায় টেনশন। আমি আরেকজনের হাতে টাকাটা দিছি, এখন টাকাটা সে পায় নাই, আমার প্যারা দিচ্ছে না। শোনো না, বলো। আমার না খুব বাবা ডাক শুনতে ইচ্ছে করছে। তাই? হুম। আমারও তো মা ডাক শুনতে ইচ্ছে করে, কি করবো বলো, বাচ্চা তো হচ্ছে না। চলো, বাচ্চা হওয়ার পজিশন নেই। এই শোনো, তুমি কাজে যাচ্ছ এক জায়গায়। কাজে যাচ্ছি তাই কি, কাজে যাওয়ার আগে কি বউকে আদর করে দিতে পারি না? না এখন না, বাড়িতে এসে তারপর। না একটু। না না না, শোনো না, কাজে যাচ্ছ, যদি এইভাবে কাজে যাও তাহলে প্রবলেম হতে পারে, বুঝলে তো। আর তোমার তো অনেক জরুরি কাজ না। হ্যাঁ, স্বামীর প্রতি ভালোবাসা কমাই দিচ্ছ, এই তো? আমি তোমার প্রতি ভালোবাসা কমাচ্ছি? আচ্ছা ঠিক আছে, আমি কাজ থেকে ঘুরে আসি, তারপর কিন্তু আজকে আমাকে অনেক আদর করতে হবে। করবো, তুমি আগে কাজ থেকে ঘুরে আসো। আচ্ছা আচ্ছা, দেখে শুনে যাও। আচ্ছা। আচ্ছা। তো অনেক মজা হয়। মাসুদ, মাসুদ। জি ম্যাডাম। এদিকে আয় তো। ডাকছেন আমাকে? জি ডাকছি, এই যে গোটা নোংরা হয়ে গেছে, একটু পরিষ্কার করতে হবে, গোটা একটু মুছে দে। ঘর মুছবো? জি। ঘর মুছার বালতি কোথায় রাখছেন? সেটা আমাকে বলে দিতে হবে। আমি তো ম্যাডাম আপনার বাসায় নতুন। গোসলখানায় আছে, নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যা। আমি খুব শুয়ে থাকি। ভাবি তো অনেক সুন্দর। ও তো সময় পায় না, আমাকে টাইমও দিতে পারে না। কাজের ছেলেটাও বেশ ভালো, আমার দিকে বারবার তাকাচ্ছে। দেখি, ওকে দিয়ে আজকে কাজটা চালাবো। ও যখন বাইরে গেছে, কখন না কখন আসে, তার কোনো ঠিক ঠিকানা নেই। করতেছিস তুই রে? কি করতেছিস তুই এটা? এদিকে আয়। এই, তোর আমি কিসের জন্য রেখে গেছিলাম? তুই আমার গ্রামে, আরে তুই
তুই কিভাবে পারতেছিস সেই সব নোংরামি করতে? হ্যাঁ, একটু কি বিবেকে বাঁধলো না? মাথায় একটু কি চিন্তা হলো না? এই যে বলদটারে লইছিলাম আমি গ্রাম থেকে, তোর সহযোগিতা করার জন্য, তোর কাজ করার জন্য তুই কি করতিস? হ্যাঁ, বিছানার উপরে এই কথা কষ্ট কি লেখা, কথা কষ্ট কি লেখা, কথা কো, কথা কষ্ট কে? হ্যাঁ, আমি সময় পাও না, ই করো না, সেজন্যই তো আমি এরকমটা করতে বাধ্য হইছি। আমি সময় পাই না, তোরে দেখতাছি, তোরে শালি আমি দেখতাছি। এই যে বলদা, ঘরের বলদা, কোনো কথা কইলে কথা বুঝো না, হ্যাঁ, ভালো কথা কইলে বুঝো না, বলদামি করে চুপচাপ থাকো। আর আমি তোমার গ্রাম থেকে লয়েছি কিল্লেগা, হ্যাঁ, কিল্লেগা লয়েছি তোমারে, আমার বাসায় ভালো মতো খাইবা থাকবা, তোমার শরীরটা যদি ভালো থাকে, তোমার তো বাপ মা নাই। আর তুমি- ভাইজান আমার কোনো দোষ নাই, ভাবি জোর করছে। ভাবি জোর করছে? ভাবি জোর করলে তোর করতে হইব? হ্যাঁ, যা, তখন আমার বাড়িতে বেরো যা, আর কোনোদিন আমার বাড়ির সামনে আসবি না। আর গ্রামের মানুষকে কইতে তোমার লজ্জা করবো যে আমার এই শয়তান বউটার সাথে তুই এই কাজ করছিস। বাড়া বাড়া, এই এই এই, ভালো লাগে না? মজা লাগে? জামাইতে হয় না? এই জামাইতে হয় না? জামাইতে হয় না? তুই কাজের একটা পুলার লাগে, তুই বিছানায় শুয়ে কি করতেছিলি এগুলা? হ্যাঁ হ্যাঁ, আমি তোরে কইছি আমার বাপ ওর খুব শখ, একটা বাচ্চার খুব শখ, তাই বলে কি তুই কাজের লোকের সাথে শুয়ে আবার বাচ্চা দিবি? এই আমার ভিতর কি পুরুষত্ব নাই? কথা কষ্ট কে? এই কথা কষ্ট কে? পুরুষত্ব নাই? হ্যাঁ, আমার আছে তো, এই 4-5 বছর ধরে বিয়ে হয়েছে, আন্তরিক তুমি একটা বাচ্চা দিতে পারো না। বাচ্চা? তুই বাচ্চা দিতে পারবি? তুই খাটে শোয়া বেগ দাঁড়া, তোর বাপের বাড়ি যাবি কা? আমার বাড়ি আর একটা সেকেন্ড থাকতে পারবি না, যা। এবারের মতো আমার মাপ চাও। আর মাপ চাইতেছ তো, লজ্জা করো না? তুই কাজের পর লাগে বিছানায় শোষা পারার মাপ চাইতেছ? যাই, তোর তো বিশ্বাস করে বিয়ে করছিলাম, বিয়ের আগে তো খুব চরম করা হয়েছিলি যে আমি তোমার ছাড়া বাঁচবো না, তোমার সেটা করবো না, সেটা করবো না। আর কি করলি? আমার সম্মান, আমার আমানত, তুই একটা কাজের পোড়ার লাগে তুই বিছানায় বিলাই দিস। তোর মতো মেয়ের লাগে সংসার করবো? যা, যা। তোমার জন্য এসব একটা কথা কবি না তুই, বাড়তে ভালো। বিশ্বাস, সংসার, পৃথিবীতে বিশ্বাস সংসার বলতে কিচ্ছু নাই। আরে আমি তোর জন্য কি করি নাই? তোর জন্য দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করতেছি, তুই যখন যেটা চাস তখন সেটা দিতেছি। সারা জীবনের দায়ভার নিছি তো, খাওয়াবো পড়াবো ভালো রাখবো, আর এইটুকুর মধ্যে আমি বাসায় তুই কাজের একটা ছেলের যে শারীরিক চাহিদা মিটাইতেছিস। তোকে মতো বেয়ারা কি সংসার করতে পারবো? তোরা তো সংসার করার লাগে বিয়ে করস নাই, শুধু আরাম আর মজা মাস্তি করার লাগে বিয়ে করছিস।